আমার খালি একটাই টার্গেট, ভিউজ ভিউজ ভিউজ। ক্যারিয়ারে দাঁড়াতে হবে, ইউটিউব ক্যারিয়ারটাকে দাঁড় করাতে হবে। তার জন্য আমি ওই টাইমে বেশ কিছু ভুলভাল বডিকে কটাক্ষ করে যোগ বলেছি ভিউজের জন্য। সেই ভিডিওগুলো আমার প্রাইভেট করে দেওয়া। বহু প্রত্যাখ্যানের পর মিরাক্কেলে 6ষ্ঠ সিজনে 4র্থ নাম্বারের খেতাব অর্জন করেছিলেন তিনি। প্লিজ ওয়েলকাম মিস্টার কুচবিহার মৃন্ময়। মানে মিরাক্কেলে 6 নম্বর সিজনে তিনি জয়ী হতে পারেনি, তিনি 4র্থ নম্বরে ছিল। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক অবস্থা আর তবলার আওয়াজ, এই দুইয়ের মধ্যে মিল কোথায়? দুটোর উন্নতির জন্য এখন হাতুড়ির প্রয়োজন। তারপরে তার যে কমেডির একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা নিয়ে তিনি চলে আসে ইউটিউবে। সেখান থেকে শুরু হয় তার আলাদা একটা জার্নি, সিনেবাপের জার্নি, যেটা এখন সবাই এক নামে চেনে। প্রথমেই তার ভিডিওতে কিছুটা ভিউজ পাওয়ার জন্য শুরু করেছিল আজে বাজে ল্যাঙ্গুয়েজ, মানে কাঁচা খিস্তি দিয়ে পরপর ভিডিওগুলো বানাচ্ছিল। সেই ছেলেটাই এখন নিজের টাকা দিয়ে একটা মুভি বানাচ্ছে বড় পর্দায় দেখানোর জন্য। কেমন অদ্ভুত না? তাছাড়া যাকে একসময় ইন্সপিরেশন বলে মনে করতো তার সাথেই হয়ে যায় তাদের যোগ্যতা নিয়ে কন্ট্রোভার্সি। যেখানে অনেকেই তাকে সাপোর্ট করেছিল, সেই অডিয়েন্সের ভালোবাসায় এতটা শীর্ষে পৌঁছে গেছে যে তার একটা বড় লেভেলের মুভিও তৈরি হচ্ছে। সেই মুভিটা নামি দামি পত্রিকায় যেমন আনন্দবাজার, নিউজ 18 বাংলা, অন্য সময়, সমস্ত বড় বড় পত্রিকার হেডলাইনে তাকেই দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব মিন্ময় দাস থেকে সিনেবাপ হওয়া, সিনেবাপ থেকে সিনেমার হিরো হওয়া এবং তার পুরো কেরিয়ারের রাইজ অ্যান্ড ফল নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কমলেশ মেয়েদের গায়ে হাত তোলে না, বাট বাধ্য করবেন না, পরে সামলাতে পারবেন না। সিনেমাপ এবং দ্য বং গায়ের লড়াই এখন তুঙ্গে। তোমার লাইফে কিচ্ছু থাকবে না, তখন সবাই তোমাকে অবহেলার দৃষ্টিতে দেখবে। বাট নিজের খেলনায় তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে তখন সবাই তোমাকে হিংসার নজরে দেখবে। 25শে ডিসেম্বর 1993 সালে পশ্চিমবঙ্গের কুচবিহারে জন্মগ্রহণ করেছিলেন মিন্ময় দাস। তাকে সাধারণত আমরা চিনি মিরাক্কেলের পর থেকেই, মানে মিরাক্কেলের 6 নম্বর সিজনে তিনি এসেছিল এবং সেখান থেকে 4র্থ নাম্বারের খেতাব অর্জন করেছিলেন। মিরাক্কেল থেকে বেরিয়ে আসার পর তারপরে তিনি শুরু করেছিলেন তার ইউটিউবের জার্নি। 27শে সেপ্টেম্বর 2018 সালে তার ইউটিউবের জার্নি শুরু হয়েছিল তার সিনেবাপ চ্যানেলের মাধ্যমে। তারপরে তিনি শুরু করেন তার সিনেবাপ মিন্ময় নামে ব্লগিং চ্যানেল এবং লে সিনেবাপ ড্যান্স নামে একটা ড্যান্সিং চ্যানেলও শুরু করেছিল। এবং রিসেন্ট টাইমে তিনি একটা সিনেবাপ ক্রিয়েশন নামে চ্যানেলও খোলে। এই চ্যানেলটার মাধ্যমে শুরু হয় তার কিন্তু আলাদা জার্নি, যেটা একটু পরেই আলোচনা করা হবে। তিনি ইউটিউবের এমনই একটা ক্রিয়েটার, তিনি কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব যেটাই বলো, সেখানে কিন্তু তিনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গেছে। মানে 2-3 দিনের মাথায় কিন্তু তিনি ভিডিও আপলোড করেই গেছে। এর জন্য কিন্তু তার অ্যাক্টিভ অডিয়েন্স অনেক। এরপরে শুরু হয় তার সাথে একটা বড় কন্ট্রোভার্সি, যেটা শুরু হয়েছিল দাদাগিরিকে নিয়ে। মানে যেখানে সাউথ বেঙ্গলের সমস্ত ক্রিয়েটরকে ডাকা হয়েছিল কিন্তু নর্থ বেঙ্গলের একটা ক্রিয়েটরকেও ডাকা হয়নি। এই নিয়ে শুরু হয়েছিল কন্ট্রোভার্সি। বাংলা একটা ছোট্ট জায়গা, এর মধ্যে নর্থ সাউথ এরকম ভাগাভাগি করাটা বাচ্চামা। বাট আপনারা মাঝে মধ্যে এমন কিছু কাজ করে বসেন না যে বুক ফাটে, বুকও ফোটে রাগের চোটে। তার প্রতি উত্তরে বঙ্গায়ও একটা ভিডিও বানিয়েছিল এবং তাকে জবাব দিয়েছিল। একটু কন্ট্রোভার্সি চাইছিলে, সেটা স্বীকার করো না দাদা। যেই দিকে জনতাকে ম্যানিপুলেট করা যায় দাদা, সেই দিকে চুপচাপ গিয়ে একটা কমেন্ট করে পুরো ক্রেডিট নিজের কাছে নিয়ে নিতে চায়। এরপরে আর কি দুজনকে জবাব দিতে থাকে এবং এই ঘটনাটা চরম লেভেলে পৌঁছে যায়। যেহেতু দুজনের একটা বিশাল অডিয়েন্স রয়েছে, তার জন্য দুই দিক দিয়ে কিন্তু দুজনে ভালোভাবে সাপোর্ট পায় এবং ভিডিওগুলো কিন্তু ইউটিউবে ভালো মতোই র্যাঙ্ক করতে থাকে। এবং সেখানে সেই কথাটাই উঠে আসে যে বঙ্গাই বলে যে তুমি তো প্রথমে ইউটিউবে আসার সময় বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও বানাতে, এরকম করে তুমি তোমার অডিয়েন্সকে খারাপ করে দিচ্ছ। তুমি একটা মূর্খ, তুমি একটা মাথা মোটা, তুমি একটা নিম্ন মানসিকতার মানুষ, তুমি একটা মিথ্যেবাদী। তার প্রতি উত্তরে মিন্ময় সেটাকে অ্যাকসেপ্ট করে এবং বলে হ্যাঁ আমি শুরুর দিকে এরকম করেছিলাম। ইউটিউব ক্যারিয়ারটাকে দাঁড় করাতে হবে। তার জন্য আমি ওই টাইমে বেশ কিছু ভুলভাল বডিকে কটাক্ষ করে যোগ বলেছি ভিউজের জন্য। সেই ভিডিওগুলো আমার প্রাইভেট করে দেওয়া এবং তারপরে সেই নিয়ে আমি গিল্ট ফিল করেছি। আমি যে ভুল করেছি সেটা পরে বুঝতে পেরেছি। এরপরে দেখা যায় তিনি তার ইউটিউব চ্যানেলে অনেকগুলোই কিন্তু গান ছেলেছিল, মানে টাকা খরচা করে তিনি কিন্তু গানগুলোকে তৈরি করছিল, কিন্তু তার গানগুলো কিন্তু সেরকম একটাও চলেনি। তিনি তার একটা ইন্টারভিউতে বলে, যেমন তার একটা গান থেকে যাও প্রিয়া, এই গানটি তৈরি করতে 3.5 লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু এর থেকে 3,500 টাকাও ওঠেনি। তো এই ধরো লাস্ট একটা মিউজিক ভিডিও বানিয়েছি, দেখেছো কিনা জানি না, থেকে যাও প্রিয়। ওটা টোটাল ধরো বাজেট খরচা হয়েছে 3.5 লাখের উপরে আমার। সেখান থেকে 3,500 টাকা ইনকাম হবে, কোনো ব্র্যান্ড ইনভেস্টমেন্ট নেই। আর
মিউজিক ভিডিও লিঙ্ক ছোট হয় এবং ভিউজটা তুলনামূলক অনেকটাই কম। মানে সেই পার্টিকুলার সময়ে তিনি তার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু 1.5 লাখ থেকে 2 লাখ টাকা করে কামাচ্ছিল, মানে বছরে প্রায় 20 লাখ থেকে 23 লাখ অব্দি কামাচ্ছিল। তার ম্যাক্সিমামটা কিন্তু তার নিউ প্রজেক্টের মাধ্যমে খরচ করে ফেলছিল। যদিও এই ইনকামগুলো কিন্তু আমি নিউজ পোর্টালের মাধ্যমে পেয়েছি, এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা আমি যাচাই করিনি। এরপরে শুরু হয় তার সাথে আরেকটা কন্ট্রোভার্সি, যেখানে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে জানা যায় তার নামে নাকি পুলিশ কেসও হয়েছিল, কিন্তু সেরকম কিন্তু তার মুখ দিয়ে কখনো আমি শুনিনি। কিন্তু এটা টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজে দেখা গেছে, যেখানে সেই আরজি কলের ঘটনাটা, যেখানে সৌরভ একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা বলে দিয়েছিল, তার জন্য তাকে পুরো সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছিল। তার মধ্যে একজন সিনেবাপও ছিল, তিনিও এই সৌরভ গাঙ্গুলির কথাগুলো নিয়ে উত্তর দিয়েছিল তার এক ভিডিওর মাধ্যমে। তার জন্য নাকি ঠাকুরপুকুর থানায় তার নামে কেসও হয়ে যায়। যদিও এটা শুধুমাত্র নিউজ পোর্টালের মাধ্যমে জানা গেছে, তার মুখ দিয়ে কখনো শুনিনি। তিনি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, কিন্তু তিনি তার নাম কিন্তু কখনোই উল্লেখ করেনি যে তার নামে কোনো কেস হয়েছে। যে রাজ্যের রেপিস্টরা এখনো রাস্তাঘাটে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে কয়েকটা ছেলেপুলে সার্কাস্টিক ওয়েতে কমেডি মাফিক টোন টিটকিটি মেরে কিছু অপ্রিয় সত্য কথা বলছে বলে তাদের বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করে জেলে ঢুকিয়ে দেবে, এটা হাস্যকর। এরপরে শুরু হয় তার জীবনের আলাদা একটা জার্নি, যার নাম হলো সিনেবাব ক্রিয়েশন। তার এই চ্যানেলের অ্যাবাউট সেকশন দেখলেই জানা যায় যে আসলে তিনি কি তৈরি করতে যাচ্ছে, যেখানে লেখা আছে সিনেবাব ক্রিয়েশন ওয়েলকামস ইউ টু এক্সপিরিয়েন্স দ্য নেক্সট লেভেল ওয়েব সিরিজ উইদাউট এনি পেইড সাবস্ক্রিপশন। Only Cinebab Creation can serve you this kind of quality series. If you are already here, then you are correct channel to spend your quality time. Just watch and enjoy our web series and short films. এবং তার কিছুদিনের মধ্যেই দেখা যায় তার এই চ্যানেলে একটা ট্রেলার আসে, যে ট্রেলারটার নাম হলো কমলেশ। এবং তার প্রথম কাজটা দেখেই বোঝা যায় যে আসলে তার গোলটা কি। খেলা শুরু হয়ে গেছে কমলেশ বাবু, তো সামনে এসে খেলনা মাদার। তারপরে তিনি কিছুদিনের মাথায় 6টা এপিসোড পরপর টেলিকাস্ট করে, কিন্তু সেই এপিসোডগুলোতে কিন্তু সেরকম রেসপন্স পায়নি। যদিও এটা তার প্রথম কাজ, সেই হিসাবে তিনি 1 লাখ, 1.5 লাখ, 1,70,000, 1,62,000 এরকম করে ভিউজ পেয়েছে। তারপরে তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, তুমি কি সারা জীবন এই রোস্টিংই করে যাবে? তার উত্তরটা শুনে বোঝা যায় যে তিনি তার লাইফে বড় কিছু করতে চাচ্ছে। এবং সেই খবরটাই আমরা জানতে পারি কিছুদিন আগে 10ই জানুয়ারি 2025-এ, যেখানে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট করে দেখায় যে তার নতুন একটা মুভি আসছে যার নাম হচ্ছে খাঁচা, এবং মুভিটা ডাইরেক্ট করছে অনির্বাণ চক্রবর্তী, যার প্রডিউসার হলো তিনি নিজেই। এবং সেখানে বড় বড় মুখও দেখা যাচ্ছে, যেমন রজতাভ দত্ত, মীর এবং আরো অনেকে। এবং তারপরে বড় বড় মিডিয়া হাউসগুলো যখন তার পোস্টটা নিয়ে পোস্ট করতে থাকে, যেমন অন্য সময়, আনন্দবাজার পত্রিকা, নিউজ 18 বাংলা, তখন সবাই বুঝতে পারে হ্যাঁ মিন্ময় দাসের কিছু তো একটা আসছে যেটা বড় লেভেলে হতে চলেছে। এবং এই মুভিটাকে যদি একটু করে বলা হয়, ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিন্ময় দাসকে। সবমি এন্টারটেনমেন্ট এবং ডক্টর প্রবীর ভৌমিকের আগে ও অভাগীর মতো ছবি প্রযোজনা করেছিলেন, সেই দর্শকের মধ্যে প্রশংসিত হয়েছিল সেই ছবিটি। সেই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। আর এবার সেই প্রযোজনা সংস্থায় নিয়ে এসেছে নতুন ছবি খাঁচা, যেখানে গল্পটা একটি টিয়াবন গ্রামের নারী পাচারের চক্র নিয়ে। গোটা গল্পে যেমন রয়েছে মন ছোঁয়া গল্প, তেমনই রয়েছে জমজমাট অ্যাকশন। সব মিলিয়ে পরিচালক প্রযোজকদের দাবি এই ছবি একেবারে এন্টারটেনমেন্ট প্যাকেজ। এই ছবিতে সবকিছুই রয়েছে, পাশাপাশি অবশ্যই এই ছবির মূল আকর্ষণ হলো মিন্ময়। সোশ্যাল মিডিয়া তার যথেষ্ট অনুরাগীরা রয়েছে, সেই সোশ্যাল মিডিয়ায় পরিচালিত মুখকে দর্শকরা এবার নায়ক হিসাবে বড় পর্দায় দেখতে চলেছে। এই ছবিতে মামার ভূমিকায় অভিনয় করতে চলেছেন রজতাভ দত্ত, মীরকে দেখা যাবে মাহাতোর ভূমিকায়, কাঞ্চনা মৈত্রকে দেখা যাবে মামির ভূমিকায়। এছাড়া আরো অনেক রয়েছে, যেমন প্রত্যুষা পাল, অনন্দিতা বন্দ্যোপাধ্যায়, সোনালী চৌধুরী, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অর্ণব দত্ত ও কমলেশের চরিত্র দেখা যাবে সিনেবাব মিন্ময়কে। এর আগে আমি ইউটিউবে দেখেছিলাম ভুবন বামকে, যে কিন্তু তার কমফর্ট জোন থেকে বেরিয়ে একটা বড় লেভেলে পৌঁছেছিল তার ঢিন্ডোরা ওয়েব সিরিজ নিয়ে। তারপরে কিন্তু তার একটার পর একটা ওয়েব সিরিজ আসতে থাকে এবং সেগুলো কিন্তু সাকসেস পায়। ঠিক সেরকম ভাবে এগোচ্ছে এই মিন্ময় দাস। তার খাঁচা মুভিটি যদি ভালো পারফরমেন্স করে, তাহলে কিন্তু আমরা বাংলায় আরেকটা নতুন নায়ককে দেখতে পাবো এবং এই মুখ নিয়ে গড়ে উঠবে বাংলার আরেকটা চেহারা। আমি তার একটা আড্ডারখানার ইন্টারভিউতে শুনেছিলাম যে তার একটা পরিকল্পনা রয়েছে, সিনেবাগান নামে একটা বাগান তৈরি করবে সমস্ত শহরে। মানে তিনি চায় আজকের যুগে যেরকম গাছগুলো উধাও হয়ে যাচ্ছে, তিনি চায় প্রত্যেকটা শহরে এক একটা করে কিছুটা জমি কিনে বাগান তৈরি করবে এবং সেখানে নাম দেবে সিনেবাগান 1, সিনেবাগান 2, সিনেবাগান 3। এই পরিকল্পনাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। কয়েকজন ইউটিউবারই ভাবে এই সব দিকের কথা এবং তার সিনেবাগান 1-এর কিছুটা সিন কিন্তু তার ব্লগেও আমরা দেখতে পাই। যদিও ভিডিও শুরুতে আমি বলেছিলাম আজকের ভিডিওতে আলোচনা করব মিন্ময় দাসের রাইজ অ্যান্ড ফল নিয়ে, কিন্তু তাকে নিয়ে যতটা রিসার্চ করেছি সেখানে
কোথাও তার ফলের দিকটা কিন্তু পায়নি। তার কেরিয়ার কিন্তু আস্তে আস্তে রাইজের দিকে গেছে। হ্যাঁ, একটা জিনিস মানতে হবে, তার লাইফে কিন্তু কিছু কিছু জিনিস ফেল হয়েছে, যেমন তার কমলেশ সিরিজটা, তারপরে তার ম্যাক্সিমাম গানগুলো, সেগুলো কিন্তু সেরকম চলেনি। মোটা অঙ্কের টাকা খরচ করার পরেও কিন্তু সেগুলো সেরকম ভাবে রিচ পায়নি। এটাকেই তোমরা তার ফল ধরে নিতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই মিন্ময় দাসের ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।